কুরআন শরীফে বেদাত আছে। কি বেদাত? কুরআন শরীফ হুজুর পাকের জামানাতে জের জবর পেশ লাগানো ছিল না, সাহাবা হুজুরদের জামানাতে জের জবর পেশ ছিল না, তাবিঈনদের জামানাতেও জের জবর পেশ ছিল না। পরে ইউসুফ বিন হাজ্জাজ বিন ইউসুফের জামানাতে জের জবর পেশ লাগানো হলো। কত বছর পরে কুরআন শরীফের জের জবর পেশ লাগানো হলো। তাহলে রাসূলুল্লাহ জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না। পরে কুরআন শরীফের জের জবর আল্লাহর কালাম কুরআনে জের জবর পেশ লাগানো হলো। এই বেদাত মানুষের ক্ষতি হয় না, এই বেদাতে মানুষের উপকার হচ্ছে। আমিও পড়ি, আপনিও পড়েন। আরব আজমের লোকেদের কুরআন পড়া আল্লাহ সহজ করেছে। জের জবর পেশের জন্য আমাদের কুরআন তেলাওয়াত করা সহজ হয়েছে। তাহলে এই বেদাতটা কুরআন শরীফের মধ্যে ঢুকিয়ে দিয়ে এটা কি হলো? আমাদের জন্য উপকার হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে মসজিদে বেদাত আছে। মসজিদে কি বেদাত আছে? মসজিদে যে মেহরাব, যেখানে ইমাম সাহেব দাঁড়ায়, একটু আগে জায়গা করা থাকে মুসাল্লার মতন, ওই মেহরাব হুজুর পাকের জামানায় ছিল না, আবু বকর সিদ্দিকের জামানাতে ছিল না, উসমান গনি ওমরে ফারুকের জামানায় ছিল না, উসমান গনি হুজুরের জামানায় ছিল না। পরে ওটাকে ইজাদ করা হয়েছে। এই বেদাতে মানুষের ক্ষতি হয় না, এই বেদাতে মানুষের উপকার হয়েছে। ছোট জায়গার মধ্যে মানুষ একটা কাতার পুরা পেয়ে যাচ্ছে। এর উম্মত উম্মতিরা এই বেদাতটাও ভালো। হাদিস শরীফের নাম বুখারী ছিল না, মুসলিম ছিল না, আবু দাউদ ছিল না, তিরমিজি ছিল না, নাসাঈ ছিল না, নাসাঈ ছিল না। এর উম্মত উম্মতিরা এসব হাদিসের কিতাবগুলো ছিল না হুজুরের জামানাতে। পরে হাদিসগুলোকে একত্রিত করা হয়েছে, হাদিসের মধ্যে ভাগ করা হলো। এটা যায়িফ হাদিস, এটা হাদিসে হাসান, এটা মাওযু হাদিস, নানা রকমের ভাবে হাদিসের মধ্যে ভাগ করা হলো। এটাই মানুষের উপকার হলো, এতে ক্ষতি হয় না। এই বেদাতে মানুষের উপকার হয়ে গেল। তারপরে মাদ্রাসায় যে পিওঠেলে ঘন্টা বাজানো হয়, সিলেবাস করে পড়ানো হয়, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফাইনাল সেমিস্টারের পরীক্ষা হচ্ছে। এসব হুজুর পাকের জামানাতে ছিল না। এটা একটা বেদাত। এটাই বেদাতে মানুষের উপকার হচ্ছে, লাভ হচ্ছে। এই মুসলমানের ছেলেরা কুরআনে বেদাত, মানুষের উপকার হচ্ছে। হাদিসে বেদাত, মানুষের উপকার হচ্ছে। মসজিদে বেদাত, মানুষের উপকার হচ্ছে। মাদ্রাসায় বেদাত, মানুষের উপকার হচ্ছে। আর যখনই ঈদে মিলাদুন নবী হয়, তখনই বলে এ বেদাত, মানুষের ক্ষতি হয়। না না না, কুরআন যেমন পড়লে আল্লাহর দিকে যায়, নামাজ পড়লে আল্লাহর দিকে, মসজিদে গেলে আল্লাহর দিকে যায়, মাদ্রাসায় গেলে আল্লাহর দিকে যায়, হাদিস পড়লে আল্লাহর দিকে যায়। ঠিক অনুরূপ ভাবে রাসূলুল্লাহ করলে বান্দারা আল্লাহর নৈকট্য লাভ করে না। হবে না? সুবহানাল্লাহ। সবেতেই লাভ। আর ঈদে মিলাদুন নবী তো ক্ষতি। হ্যাঁ, মুসলমান বলে ঈদে মিলাদুন নবী পালন করায়। এরা কারা? এরা হচ্ছে তারা যারা সব করে দিলে প্রেম রাখে। এই শুনছেন আপনারা? ডাক্তার ইসরার আহমেদ নাম শুনেছেন? ডাক্তার ইসরার মরে গেছে, মারা গেছে। বড় স্কলার ছিল। উনি বলছেন যে ঈদে মিলাদুন নবী করা বেদাত। জাকির নায়েক নাম শুনেছেন? বলছে ঈদে মিলাদুন নবী করা বেদাত। কেন? রাসূলুল্লাহ এসেছে, ওটাকে বারবার ওই দিনটাকে পালন করা চলবে না। শুনছেন আপনারা? আর নাম বললাম না, দুটো নাম বললাম, আরো অনেক বড় বড় সব আছে যারা ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী করা যাবে না, বেদাত 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 বেদাত। যারা ফতোয়া দিচ্ছে তাদের ঘরে বলতে চায় মক্কা শরীফ, মদিনা শরীফ আগেকার জায়গাটা হিজাজ ছিল। কি ছিল বলো? হিজাজ। পরে ওটা আরব হয়েছে। আগে কি ছিল? হিজাজ। কার দখলে ছিল জানেন? উসমানিয়া খেলাফতে খলিফা আব্দুল হামিদ সানি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের শেষ খলিফা উনি ছিলেন। তারপরে এখন আর পৃথিবীতে কোনো খলিফা নেই। জবরদস্তি করে উসমানিয়া খেলাফতের কাছ থেকে মক্কা শরীফ, মদিনা শরীফ কেড়ে নিল, হিজাজ দখল করে নিল। কে? বাদশা সৌদ। বাদশা
সৌদ। যেদিন তারা আরবকে ফাতা করলো, একটা দিন আছে, হয় 24শে জুলাই কি 25শে জুলাই কি 12ই আগস্ট কি 25শে সেপ্টেম্বর, একটা দিন আছে। হ্যাঁ, হুজুর পাক কবে এসেছে? বেশিরভাগ রিওয়ায়াতে কোন মত? দুটো মত এসেছে, একটা 9ই রবিউল আউয়াল, একটা 12ই রবিউল, কিন্তু বেশিরভাগ বলছে 12ই রবিউল আউয়াল। হুজুর পাক কবে এসেছে? একটা দিন। তো আমরা 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী করছি। আর আরব যেদিন ফাতা হলো, গুগলে সার্চ করলে কিন্তু তারিখটা পাওয়া যাবে, মনে নেই তারিখটা। যেদিন ফাতা হলো একটা দিন আছে, হ্যাঁ, ওই দিনটা আরবরা পালন করে। ওই দিনটা কি করে আরবরা পালন করে? কি করে জানে? আরবরা পালন করে। কিভাবে পালন করে? পতাকা উড়ায়। আপনি গুগলে সার্চ করে দেখবেন আরবদের ইন্ডিপেন্ডেন্স ডে কেমন করে পালন করে। আমাদের ডেট কোনটা? 15ই। আমরা পালন করি স্বাধীনতার দিন। মুসলমান পালন করে না? আরে বলবেন তো, আরে বলবেন তো, মুসলমান পালন করে তো? মাদ্রাসায় ওরে তো? শুধু ফুরফুরাওয়ালাদের মাদ্রাসায় ওরে, তাই তো? আহলে হাদিসদের মাদ্রাসায় ওরে নেই? বলবেন তো? দেওবন্দীদের মাদ্রাসায়, তবলিগদের মাদ্রাসায়, লামাজাবিদের, গায়ের মুকাল্লাদদের সবার মাদ্রাসায় পতাকা ওরে তো 15ই আগস্ট। কোনদিন কেউ ফতোয়া দিয়েছে? 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, ওইটাই বুঝাচ্ছি। আমার দেশের কথা বলবনি, আমি আরবের কথা বলছি। একবার দেশ স্বাধীন হয়ে গেছে 100 বছর আগে, 1925 সালে ওরা হয়ে গেছে 100 বছর আগে। সেই দিনটাকে বারবার পালন করে। আর যে রাজা থাকে, যে বাদশা থাকে আরবের, সে তলোয়ার নিয়ে মেয়েদের সামনে নাচে এমন এমন। কই জাকির নায়ক ফতোয়া দিউনি কেন? আহলে হাদিসদের বড় বড় মাওলানা ফতোয়া দিউনি কেন? সব মুখে তালা মেরে রেখেছো। আর যখনই নবী পাকের ব্যাপারে আমরা খুশি পালন করি, সঙ্গে সঙ্গে ফতোয়া দাও বেদাত। কথা ঠিক না বেঠিক বলে? সব জায়গায় চলবে, নবীর বেলায় কোনো ফতোয়া নেই। এরা নবীর দুশমন, এরা সব করে। এদের নামাজ রোজা আছে, এদের দিলে রাসূলের প্রেম নেই, তাই রাসূলুল্লাহর ব্যাপারে ফতোয়া দেয়। যারা বসে আছে কোন দলের মানুষ আমি জানি না, তোমার দিলের খবর আমি বলতে পারবো? হ্যাঁ, কে কোন পার্টি করে আমি জানি, আর কে কোন দল করে আমি জানি। অন্ধভক্ত হয়ে যাও। অন্ধভক্ত বোঝো? এখন তো অন্ধভক্ত সবাই চেনে, কথা ঠিক না? অন্ধভক্ত হওনি, চোখলা ভক্ত হও। দেখো, বুঝে শুনে দেখো। তাহলে এইখানে ফতোয়া নেই, ইন্ডিপেন্ডেন্স ডেতে ফতোয়া নেই, সবাই পালন করছে। আরবের ইন্ডিপেন্ডেন্স ডে কেমন করে পালন করে আপনি জানেন না? 8 দিন 10 দিন ধরে পতাকা বিক্রি হয়, আর গাড়ি নিয়ে হই হই করে। আপনি শুধু লিখবেন ইউটিউবে, আজকে ঘরে যে লিখবেন ইউটিউবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। কোনো ফতোয়া নেই, বলছি কোনো ফতোয়া নেই। আর ঈদে মিলাদুন নবীতে ফতোয়া। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। কে কে পেয়ে খুশি হয়েছে জানি না, কে কে পেয়ে খুশি হয় জানি না। কেউ বাপ পেয়ে খুশি হয়েছে, কেউ মা পেয়ে খুশি হয়েছে, কেউ বেটা পেয়ে খুশি হয়েছে, কেউ বাড়ি পেয়ে খুশি হয়েছে, কেউ বা কিছু কেউ বা কিছু, কেউ বা কিছু কেউ বা কিছু পেয়ে খুশি হয়েছে। আমরা হাবিবুল্লাহ পেয়ে খুশি হয়ে গেছে।